কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে গেলেও বাসের চালক ছাদবিহীন বাসটি না থামিয়ে ৫ কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়ে যান। জনরোষে বাধ্য হয়ে যতক্ষণে তিনি গাড়ি থামান ততক্ষণে কয়েকজন যাত্রী আহত হয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ১৭ এপ্রিল রাত ৯:৩০টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমসপুরে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। এক মোটরসাইকেল চালকের করা ওই ভিডিওতে দেখা যায় এক্সপ্রেসওয়েতে ছাদবিহীন একটি বাসের ছাদের অংশ ঝুলন্ত অবস্থায় বিপজ্জনকভাবে দ্রুত গতিতে চলছে। ভিডিও ধারণকারী তখন বলাবলি করছিলেন চালক হয়তো মারা গেছে, তাই দুর্ঘটনার পরও বাসটি চলছে। আহমেদ আলী নামের বাসের এক যাত্রী বলেন, রাজধানীর সায়দাবাদ থেকে ৮:৩০টায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয় বাসটি। ঘণ্টাখানেক পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এর ২ মিনিট পর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়, কিন্তু চালক না থামিয়ে আরও বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকে। পরে এলাকাবাসীর সহযোগিতায় বাস থামালেও পালিয়ে যায় চালক। এ বিষয়ে হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না উঠে পাশের সড়কে ঢুকে যায় বাসটি। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে বাসটির পথ রোধ করে থামায়। পদ্মা সেতুর উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত একজনকে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলমান রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।